হরে কৃষ্ণ। আর কয়েকদিন পর রথযাত্রা। জগন্নাথ দেবের কাঁঠাল চুরি করার গল্প আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। ভক্তের প্রতি অসীম ভালোবাসা এবং চুরি করার দিব্য আনন্দ উপভোগ করতে জগন্নাথ দেব তার ভক্ত রঘুদাসের সাথে কাঁঠাল চুরির দিব্য লীলা করেছিলেন। এদিকে রঘুদাস ভগবানকে নিজের সখা বন্ধু মনে করতেন। তিনি একদিন জগন্নাথকে বলেছিলেন তিনি নিজে বাজার থেকে ভালো কাঁঠাল এনে দেবেন। তখন জগন্নাথদেব জানান, সজ্ঞানে বা চেয়ে নিয়ে খাবার চেয়ে চুরি করে খাওয়ার আনন্দটাই আলাদা। এই ইচ্ছে পূর্ণ করতে জগন্নাথদেব স্বয়ং রঘুদাসকে নিজে পুরীর রাজার বাগানে একটি গাছে তুলে দেন। ভক্তদের কাছে এই লীলার গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। ভক্তদের বিশ্বাস, ভগবান জগন্নাথ শুধু কাঁঠাল চুরি করেন না, তিনি ভক্তের অহংকার, ভয়, দুঃখ ও মোহ চুরি করে নেন এবং বিনিময়ে শান্তি প্রদান করেন। যেই না শুনল জগন্নাথ দেব কাঁঠাল চুরি করবেন, তখনই রঘুদাস অবাক হয়ে বললেন, প্রভু, আপনি কেন কাঁঠাল চুরি করতে যাবেন? আপনার কাঁঠাল খেতে ইচ্ছে হলে আমাকে বলুন, আমি নিজে আপনাকে একটি সুন্দর কাঁঠাল এনে দেব। বালকরূপী জগন্নাথ হেসে উত্তর দিলেন, আমার তো সব কিছুই আছে। মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতেন, কিন্তু অন্যের বাড়ি থেকে মাখন চুরি করে খাওয়ার মধ্যে যে আনন্দ, তা অন্য কিছুতেই নেই। আজ আমি তোমাকেও সেই চুরির আনন্দের স্বাদ ছোঁয়াতে চাই। নিরুপায় হয়ে রঘুনাথ প্রভুর প্রস্তাবে রাজি হলেন ও কাঁঠাল গাছে উঠলেন। প্রভু বললেন, গাছ থেকে সবচেয়ে বড় পাকা কাঁঠালটি খুঁজে পেলে নিচে ফেলবেন। জগন্নাথ নিচে দাঁড়িয়ে থেকে সেই কাঁঠালটি লুপে নেবেন। এরপর দুজনে মিলে কাঁঠাল নিয়ে পালিয়ে যাবেন। রঘুনাথ গাছের উপর থেকে ডাক দিলেন, প্রভু, আমি কাঁঠালটি ফেলছি, আপনি ধরুন। নিচ থেকে বালকরূপী জগন্নাথ বললেন, হ্যাঁ, তুমি ফেলে দাও, আমি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু রঘুদাস কাঁঠালটি নিচে ফেলতেই ঘটল এক অদ্ভুত কাণ্ড। চঞ্চল জগন্নাথ কাঁঠালটি না ধরে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। বিশাল কাঁঠালটি মাটিতে পড়ে সশব্দে ফেটে গেল। সেই বিকট শব্দ শুনে রাজার বাগানের মালীরা লাঠিসোঁটা নিয়ে ছুটে এলেন। তারা মাটিতে ফাটা কাঁঠাল এবং গাছের ওপর রঘুদাসকে দেখতে পেয়ে তাকে চোর সন্দেহে ধরে ফেলল। রাজা সারা রাত রঘুদাসকে গাছের সাথে বেঁধে রেখেছিলেন। সেই সময় রঘুদাস স্মরণ করতে লাগলেন কার গো? জগন্নাথ দেবের। মনে মনে বললেন, প্রভু, তোমার চুরির আনন্দের স্বাদ তো খুবই ভালো। পরদিন সকালে পুরীর রাজা যখন মন্দিরে এক অলৌকিক দৃশ্য দেখলেন, তিনি দেখলেন জগন্নাথের শ্রীঅঙ্গে রশি দিয়ে বাঁধার গভীর দাগ এবং চাবুকের আঘাতের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। রাজা অত্যন্ত ভীত এবং ব্যাকুল হয়ে কেঁদে উঠলেন এবং প্রভুর কাছে ক্ষমা চেয়ে